রাজশাহী এক আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা মাথায় কাফনের কাপড় বেঁধে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্বকে মূল্যায়ন না করে আসনটিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে আসনটি হাতছাড়া হবে বিএনপির। রাজশাহী এক আসনে সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুর পর আসনটিতে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফউদ্দিনকে প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষণা করে দলটি। এরপর থেকে বিএনপির তৃণমূলে অসন্তোষ বিরাজ করছে। তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকালে আপনি বসে যান, খুব হয়ে চিন্তাটা বসে যান। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।